আমি কিন্তু তেল দেইনি, মাছের তেল দিয়ে রান্না করছি। মাছের তেল দিয়ে মাছ ভেজে নিয়েছি, আর মাছের তেল দিয়ে রান্না করবো। এই দেখেন টাঙাই মাছ, কয়েকটা ট্যাংরা মাছ আছে, একসাথে রান্না করবো। আর একটু ভাটা তেল আছে, এটা দিয়ে দেবো। তিনটা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি তো ঝাল লবণ হলুদ কিছুই দিলাম না, অল্প একটু জল দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। 4 মিনিটের জন্য ঢেকে দেবো। সামান্য একটু লবণ দেবো, দিয়ে 4 মিনিটের জন্য ঢেকে দেবো। কারেন্ট এই মাত্র চলে গেল। আমাদের এখানে কারেন্টেই সমস্যা। এই যে সামান্য একটু লবণ দিলাম, যেন আলুর ভিতরে ঢোকে, তার জন্য লবণটা দিলাম। এবারে ঢেকে দেবো, 4 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। কালো জিরা, শাহি জিরা, গোলমরিচ, আর এই যে দারুচিনি, এলাচ, লবঙ্গ 2টা একসাথে বেটে নেব। এবারে গরম জল করে হলুদ দিয়ে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। আমি আলুর জন্য লবণ দিয়েছিলাম, আর একটু ফোঁটা লবণ দেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন আলু আর কাঁচা কলা আমার কষানো হয়ে গেছে। আবার কারেন্টও চলে এসেছে। আমি এই পরিমাণ মতো জল দিলাম। এটা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছের মাথাটা আগে দিয়ে দেবো। মশলা বেটে রেখেছিলাম, তার সাথে কাঁচামরিচ দিলাম 6টি বেটে, এবার দিয়ে দেবো সব। একটু একটা জল দিয়ে ধুয়ে দেবো। দুটো তেজপাতা দিলাম। আর মশলা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনিটা উঠালাম। এবার তরকারি নামিয়ে নেবো। কাঁচকলা দিয়ে পাঙাশ মাছ, পাঙাশ ট্যাংরা একসাথে রান্না করছি। এভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারি নামানোর পরে এই যে শাহি জিরার গুঁড়া, ভাজা মশলা, এটা দিয়ে দেবো। সামান্য হালকা করে দিয়ে দেবো।
দেখবেন খেতে কিন্তু আরও ভালো লাগবে। যাদের মুখে পাঙ্গাস খেতে রুচি হয় না তারা এভাবে রান্না করবেন, কালো জিরা দেবেন, খেতে রুচি হবে। আর রান্না করার পরে ভাজা সাই জিরার গুঁড়া এভাবে ওপরে দিয়ে দেবেন, তাহলে ফাইনটা ছেনে আসবে। আর পাঙাশ মাছ এজন্য খেতে পারবেন, আর রুচি ফিরে আসবে মুখে, ভালোও লাগবে খেতে। ভাজা মশলা দেওয়ার পরে আমি 1 মিনিট ঢেকে ধুয়ে দেবো। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন।